আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো বন্ধুরা, আপনারা প্রথম দেখে মনে করতেছেন এনে দেখলে যে কেউ মনে করবো যে এটা মনে বিয়ার অনুষ্ঠান নাহলে মুসলমানি বা জ্যাফর টেফত এমন কোনো অনুষ্ঠান। কিন্তু মূলত কিন্তু এটা কোনো অনুষ্ঠান না, এটা হচ্ছে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের মাহফিলের মধ্যে তারা অর্থাৎ মাহফিলের মধ্যে আইছে, এনে বয়ে বা তারা হাইতাছে। প্রথমত দেখলে কিন্তু আপনি যে কেউ মনে করবো যে এনে কোনো বিয়ার দাওয়াত বা যে কোনো অনুষ্ঠান হইতাছে মনে হয় না হাইতাছে। আর এনে কোনো মাগনা হওয়ার না, এনে কিন্তু টেহা দিয়ে দিয়ে হাইতাছে, অর্থাৎ এটা হোটেল কো আর কি। তো আমরা রওনা হয়ে গেলাম গা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের মাহফিলে যাওয়ানোর লেগিয়া। আমরা গাড়ি দিয়ে রওনা হয়ে গেছি গা, সিনজি দিয়ে আমরা যাইতাছি। তো আমরা সিনজি লইছি এসে গেছে আলমগীরের সিনজিটা, এটা লই আমরা রওনা হয়ে গেছি গা। আমরা রাস্তার মধ্যে আসি। আমরা এই সিনজির মধ্যে মজার বিষয় হয়েছে কি, একটা গোপন কথা কয়ে লাগে, না কইলে মনটা একটু খুসুর খুসুর করবো। সিনজির মধ্যে মানুষ লো 5 জন, আমরা বইসি গেছে 6 জন, বুঝছেননি। পিছনে 4 জন যাইতা তুইতা যেমন গেছি গেছি অঞ্চন বেড়াইন পিছিয়ে বইছি, সামনে মোড়া ডেরে দিছি। যাই হোক, সুন্দর মতন আয়া পড়লাম আমরা হচ্ছে সোনাকান্দা। তো আপনারা সকলতে জানেন যে সোনাকান্দা যাওয়ার একটা রোড আছে, কিন্তু এই রোডটা দিয়ে আমি গেছি না। কেড়ে গেছি না জানেননি? হেন্দা যে পরিমাণে বীর মাইনছে ঠেলা ঠেলের কারণে ভাই যাইতাম পারি না। হ্যাঁ লেগে চিন্তা করলাম অন্য রোড, আলমগীরে কইছে ভাই আরেকটা রোড আছে হেন্দা জায়গা। তো অন্য রোড দিয়ে বিষ্ণুপুরের যে রাস্তাটা আছে, এই রাস্তাটা দিয়ে সেটা আমরা ঢুকছি। ঢুইকা দেখি আরো মহাবিপদ। এন্দা চাইয়া দেখি আরো জ্যাম। ওরে বাসের খেলা, সিনজি অটো গাড়ি মানে দুহনের অবস্থা না। পরে নাইমা গেলাম গা, আলমগীর দেখেছি ভাই তোমার সিনজি তোমারটা তুমি জানো মন চানো ঠামাও, ঠামায় রাখ আইও। আমরা মাহফিলের ভিতরে যাই, মাগরিবের জামাতরা যায় যেমন ধরন লাগবো। তো হ্যাঁ রাইকা বাইরে হয়ে গেলাম গা, এনো দেখি ভাই আরো জাম। এত পরিমাণে মানুষ ধারণার বাইরে সোনাকান্দা দরবার শরীফের মধ্যে যে পরিমাণে মানুষ। হেন্দা গেছি না হয়েছে গেছে বিড়ের লাগিয়া, কিন্তু এন্দা বিপদ হয়ে গেছি গা। এন্দা আটটামে পারে না, এন্দা দেখি কি আরো বীর। মাগরিবের আজান প্রায় দিব দিব অবস্থা, একটু আগ মুহূর্তে আর কি। তো এনো দেখেন এই যে আমরা ইমাম সাহেবরা এনো আসি, মাওলানা মাহফুজ হাফেজ মাহফুজ, মাওলানা হাফেজ মাওলানা মাহফুজ সাহেব এবং হাফেজ মাওলানা শামী আহমদ সাহেব, আমি, তারপরে জনাব ফেরদৌস মিয়া, জনাব কি সুমন মিয়া, আর বাবু মিয়া, জনাব বাবু মিয়া, আর সিনজিওয়ালা আলমগীর মিয়া রয়েছে তারা গাড়ির ভিতরে। হেররা ফালাই দিয়ে আয়া পড়ছি তাড়াতাড়ি করে, মাগরিবের জামাতরা ধরন লাগবো। তো আমরা দেখেন মুখের মধ্যে আইছি, ওখানে কিন্তু ওই দূরে কিন্তু বিল্ডিংটা দেখা যায়, এটা কিন্তু সোনাকান্দা দরবার শরীফের মাদ্রাসার একটা বিল্ডিং। ওই যে এন থেকে দেন আত্মা মারতাছি না মাইন্সের ঠেলা ঠেলির কারণে। যেহেতু মাহফিল শৃঙ্খলার মধ্যে যাইতেই বাঁচতে দিলে আমরা সুন্দর মতো আটতাছি, কিন্তু যে পরিমাণে মানুষ, আল্লাহ কি কইতাম, এই মানুষের ভিড়ের মধ্যে দিয়া আটাটা একটু মুশকিল হয়ে গেছে গা। তো আস্তে ধীরে আটতে 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 চিন্তা করছি মাগরিবের জামাতরা নেই না ভাই। তা আস্তে আস্তে আটতাছি, এর ভিতরে মনে করেন যে আজানটা দিয়ে লাইছে, দেখেন আমরা কিন্তু আটতাছি এখনো। ওখানে ওই বিল্ডিংটার সামনে আইতাম পারছি না, চতুর্দিকে ডাইনে বামে চতুর্দিক দিয়ে মানুষ এ মধুর আলীর মতন যাইতাছে। তো আমরা এ পড়ছি অবশেষে সোনাকান্দা মাহফিলের মধ্যে। এখন দেখেন মাগরিবের জামাতরা এনে পড়ছি, আলহামদুলিল্লাহ জায়গা পাইছি না কোনো রকম। একটা সাদ্দর সাদ্দর না, ওই যে একটা শর্ট আছিল কাটাদানি বিছাইতেছে হাবলা দেখে 5 জন 6 জন হমানে পড়ছি। ভাই আমরা একটু জায়গা দেন কোনো রকম এলে নামাজটা পড়ি। মানুষের ভিড়ের ঠেলা কি করবো, কল্পনার বাইরে মানুষ। তো কোনো রকমে খালি মাগরিবের জামাতরা পড়ছি। তা আপনারা এখন লয়ে আইতাছি হয়েছে গেছে এই যে এন কবরস্থান। আপনারা যারা কোন যে সোনাকান্দা দরবার শরীফে মাজার আছে, আপনারা আল্লাহ দোহাই দিয়ে না দেখা না বুঝা কোনো আধে বাজে কথা কেন না। এই যে দেখেন এটা সাধারণ একটা কবর, কোনো ফাহা নাই কিচ্ছু না, একটা বেড়া দিয়ে রাখছে চতুর্দিকে, বাউন্ডারি দিয়ে রাখছে। আর শত শত মাইন যেন জিয়ারত করতেছে। তো দেখেন এই যে মাজুর মানুষ শত শত মানুষে জিয়ারত করতেছে। দেখেন তো একটা মানুষ সেজদা দেনি, সেজদা দেওয়ার কোনো নামগন্ধ নাই। ঠান্ডা মাথা সুন্দরভাবে তারা সবাই জিয়ারত করতেছে। ফুলাফাইন আছে মাদ্রাসা, ফুলাফাইন সেজদা দিত দেয় না, বা সেজদা দেওয়ার নিষেধ, সম্পূর্ণভাবে নিষেধ, হারাম। তো এখন দেখা যাচ্ছে আপনারা এটা হচ্ছে দোকানটি। ভাই কি কইতাম, প্যান্ডেলের ভিতরে যে পরিমাণে মানুষ, দোকানের ভিতরে চাইতে আরো বেশি মানুষ। আরে সোবান আল্লাহ মানুষ চতুর্দিকে। এটা হচ্ছে প্যান্ডেলটা দেখেন, এন্দা কিন্তু মানুষ কাজকর্ম চলতেছে। আর এন্দা হয়েছে দোকানের ভিতরে। দুহানের দুহানের রাস্তা দিয়ে আমি যাইয়াম কোন, আমি প্রথম চিন্তা করতেছি একটু যাইয়াম ভিতরে যে ভিডিও করাম। কোনো রকমে মনে করে যে নিচে ফিনছি, মাস্কটা ফিনছি হয়েছে দুলের কারণে মানুষের জুতার বাড়ি, মানে এই পরিমাণে দুল উঠতেছে। মাস্কটা ফিনছি এই কারণে যাতে দুলটি নাহের ভিতরে হামাইতো না পারে। তো একটু দোহানের দৃশ্যটা দেখায়, মানুষের যন্ত্রণা আটতাম পারছি না। তালিম টালিম শেষ করে একটু দোহানো আইছি। আয়া মানুষ তালিম কিন্তু শেষ, তালিম টালিম শেষ করে আইছি, দেখেন মানুষের ঠেলা আটতাম পারতাছি না। এন্দা ওয়াজ চলতেছে, এন্দা মানুষ কেনাকাটা করতেছে, কাপড়ের দোকান তসবি। এরও কি বেডি কোনো কিছু বলতে আপনার কসমেটিক টসমেটিক্স নাই। আর ভুলেও আপনারা কন্ত প্রথম থেকে এই পর্যন্ত একটা বেডি মানুষ দেখছেন কিনা, যারা কোন সোনাকান্দা দরবার শরীফেও বেডি মাইন যা এ দেখেন তো কোনো বেডি দেখছেন কিনা। প্রথম ভিডিও থেকে দইরা রাস্তাঘাটের থেকে এখন পর্যন্ত কোনো বেডি দেখছেন কিনা, কোনো বেডি মানুষ দেখতে পারতেন না। এন কাপড় টুফু তসবি মসবি টুফি মুফি ইত্যাদি দোহান, আরো খাওনের দোহান টোহান বিশাল বড় এরিয়া লয়ে কিন্তু মানুষ, এন প্রচুর পরিমাণে মানুষ। তা আপনারা মোটামুটি একটা ধারণা দিলাম সোনাকান্দা দরবার শরীফ 100% হক দরবার শরীফ। আমি আবারও কই হক দরবার, হক দরবার।
সোনাকান্দা দরবার শরীফ একটা হক দরবার শরীফ। তো ভিডিওটা কেমন হয়েছে আপনারা সকলকে জানাবেন, ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আর অপপ্রচার থেকে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।